ঘটনা আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। আপনাদের দেখেন একটি বিষয় এসেছে যে অবৈধ জালের বিষয়টি, এটি নিয়ে আমরা এই সপ্তাহের চতুর্থ দিন মানে 26/7/2022 তারিখে আমরা অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করব। 26 তারিখ যেমন এই কাজ 26 তারিখের পরে আর হবে না, 26 তারিখে হবে এবং রেগুলার হবে। আমাদের পক্ষ থেকে এই মোবাইল কোর্ট রেগুলার পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার করা যাবে না। আমাদের যে মৎস্য সম্পদ সেটি রক্ষায় আমরা একসাথে কাজ করব। এটি একটি বিষয় ছিল। আরেকটি বিষয় এসেছে যে মাছের মূল্যের বিষয়টি, যে আশপাশের বাজারের তুলনায় এখানে যে আমাদের ওপারে যে বাজার সেখানে মাছের মূল্যটা একটু বেশি। এখানে আমাদের সপ্তাহের 3rd ডে 25/7/2022 তারিখ আমাদের প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী এবং মৎস্যজীবীদের সাথে মত বিনিময় সভা আছে। আমি আমাদের মৎস্য কর্মকর্তাকে বলবো এখানে যারা মাছ ব্যবসায়ী আছে তাদেরকেও এটাতে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে সামগ্রিকভাবে শুনি যে আসলে কী বিষয়টা, আমরা এটা জানার চেষ্টা করি। আমরা কি জেনে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় আমরা এর কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর বাজার মনিটরিংয়ের বিষয় যেটি এসেছে এটি আমাদের রেগুলার কার্যক্রম। বাজার মনিটরিং আমাদের প্রশাসনিক দায়িত্বের একটি অংশ। ভোক্তাধিকার সংরক্ষণ আইন সহ অন্যান্য যে সকল আইন রয়েছে এবং বাজার মূল্যের যে তালিকা তৈরি করা হয় আমরা জেনে থাকবো যেটা সেন্ট্রালি করা হয়, টিসিবি থেকে করা হয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে করা হয়, তার সাথে সামঞ্জস্য রেখে আমরা অবশ্যই আমাদের এখানে যে বাজার পণ্যের মূল্য সেটির বিষয়ে নজরদারি আর জোরদার করব। প্রযোজক ক্ষেত্রে সেখানে আমরা হয়তো মোবাইল কোর্ট পরিচালনা সহ বা জনগণকে সচেতন করা এই সকল কার্যক্রম আমরা পরিচালনা করব। আর সিন্ডিকেটের যে বিষয়টি আছে সেটি আমরা খতিয়ে দেখার চেষ্টা করবো যে এটি আসলে কী কারণে ঘটতেছে। আমরা খতিয়ে দেখে প্রয়োজন তাদের সাথে বসে আমরা কথা বলব। তো আমার মনে হয় আপনাদের সকল প্রশ্নের উত্তর চলে এসেছে। আর যদি বিশেষ কিছু জানার না হয়ে তাহলে আজকে আপনাদের প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ যারা কষ্ট করে এসেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময়ের মধ্যে আপনাদের এসে আমাদের এই সংবাদ সম্মেলনকে সফলমণ্ডিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। একই সাথে আপনারা জানেন আজকে একটি বিশেষ দিন মাদারীপুর জেলার জন্য। মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর রহিমা খাতুন স্যার এবং তার দল বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ভূমি অধিগ্রহণ কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এই শিরোনামে অপরাধ প্রতিরোধ ক্যাটাগরিতে যেটি BPAA 008 ক্যাটাগরির কোড, এই করে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক 2022 প্রাপ্ত হয়েছে। এটি নিঃসন্দেহে মাদারীপুর বাড়ির জন্য এবং মাদারীপুরের প্রশাসনের জন্য একটি অত্যন্ত বড় অর্জন। এবং যেমনটি আপনারা বললেন আমাদের এখানে অভিভাবক মাননীয় চিফ হুইপ স্যারের শারীরিক সহযোগিতায় এবং দিক নির্দেশনায় তার মনিটরিংয়ের কারণে এটি অর্জন করা অধিকতর সহজ হয়েছে। স্যারের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই, তাকেও আমরা অভিনন্দন জানাই। একই সাথে জেলা প্রশাসক মাদারীপুর স্যার সহ তার টিমকে আমরা অভিনন্দন জানাতে চাই। আমি সকলকে বলবো আমরা একটা আনুষ্ঠানিকভাবে একটা হাততালি দিয়ে এটাকে উদযাপন করব। তো আপনারা কিছু বলার আছে? আর যেহেতু আর কিছু বলার নেই, আপনাদের অনেকক্ষণ সময় নিলাম, সকলকে ধন্যবাদ। সামনে নিশ্চয়ই আরো কাজের ক্ষেত্রে আপনাদের সাথে দেখা হবে।